ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमित्रं तं रामकृष्ण शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिनीतापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি ভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী এবং দর্শক মণ্ডলীদের। প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা পবিত্র কুমার সুর মহাশয়কেও আমার নমস্কার রইল। আমরা আজকে শ্রীমদ দর্শনের ঠাকুরের বৈশিষ্ট্য ধর্ম সমন্বয় শ্রীমজে ভক্তদের কাছে ব্যাখ্যা করেছিলেন, সেই অংশটাই আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করব। আরেকদিন সকালবেলা হর্তুকি গাছের যে বন, সেখানে শ্রীম পায়চারি করছেন। সকালবেলায় খুব সূর্যের আলো খুব নরম লাগছে, সঙ্গে ব্রহ্মচারী রয়েছেন। দুজনে এক জায়গায় গিয়ে বসলেন, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন যে ঠাকুরের আসার বৈশিষ্ট্যটা কি, ঠাকুর এলেন কেন? তখন শ্রীম বলছেন যে দেখো, ঠাকুরের আসার আর অন্য কিছু কারণ ছিল না। ঠাকুর এটাই প্রমাণ করতে এসেছিলেন যে ঈশ্বর আছেন। তিনি তাকে দর্শন করেছেন বিভিন্নভাবে, সাকার নিরাকার বিভিন্নভাবে দর্শন করেছেন। আবার অন্তরঙ্গদেরও ঈশ্বর আছেন সেই কথা শুধু বুঝিয়ে দেননি, তাদেরও দর্শন করিয়েছেন। আর যারা তাকে দর্শন করেনি বা পরে জন্মাবে, তারাও যদি তাকে আন্তরিক চিন্তা করে, তারাও ঈশ্বর দর্শন করবে। এটা ঠাকুরেরই কৃপায়। ঠাকুর দুটো কথা বলেছিলেন, কি কি? এক নম্বর হচ্ছে, আন্তরিক যারা ভগবানকে ডাকবে, যে অন্তর থেকে ভগবানকে ডাকবে, তার ঠাকুরের কাছে আসতেই হবে। সে ঠাকুরের জীবদ্দশাতেই হোক বা ঠাকুরের দেহত্যাগের পরে হোক। এখানে মানে তার কাছে আসতেই হবে। তিনি যেখানে তার প্রতিকৃতি রয়েছে, যেখানে তাকে পুজো করা হচ্ছে, যেমন আমরা বেলুড় মঠে যাই, দক্ষিণেশ্বরে যাই, ঠিক সেরকম কথাই ঠাকুর বলেছেন। এবং যতদিন তার শরীর ছিল ততদিন আসবে, অথবা তার ভাবরাশি গ্রহণ করবে। আর স্থূল শরীর যখন চলে যাবে, তখন তার ভাব যারা নেবে, তারাও ঠিক একই ভাবে ঈশ্বর দর্শন করতে পারে। যেভাবে তিনি বলেছেন সেইভাবেই যদি ফলো করে। আর দ্বিতীয় প্রার্থনা তিনি করেছিলেন যে মা যারা আন্তরিকভাবে এখানে আসবে, তাদেরও মনোবাসনা পূর্ণ করো। নিজেই বললেন কিন্তু মায়ের নাম করে। এইখানটায় আমাদের কিন্তু খুব আনন্দ, কারণ আমরা ঠাকুরের কথা চিন্তা করছি, তার যেখানে তিনি ভবতারিণীর উপাসনা করেছেন সেই জায়গায় যাচ্ছি, যেখানে তার মন্দির হয়েছে সেখানেও যাচ্ছি, এবং আমাদের স্মরণে মননে তিনি রয়েছেন। সুতরাং ঠাকুর যেভাবে ঈশ্বর দর্শন করেছেন, তিনি ভবতারিণীর কাছে প্রার্থনা করে গেছেন যে যারা তার স্মরণ করবে, তারাও যেন ঠিক সেইভাবে ঈশ্বর দর্শন করতে পারে। এই জায়গাটাতেই কিন্তু আমাদের আনন্দ, এই জায়গাটাতেই কিন্তু আমাদের প্রাপ্তি। আমরা এই আনন্দটুকু নিয়েই আমরা ঈশ্বরের নাম করব। ঠাকুর অন্তরঙ্গদের একটা কথা বলতেন। কি কথা? যে যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য পাবে। কিরকম? যেমন বাবার ঐশ্বর্য ছেলে পায়,
ঠিক সেরকম ঠাকুরের যে ঐশ্বরিক ঐশ্বর্য, তার তো আর বাড়ি গাড়ি ইত্যাদি নয়, তার ঐশ্বরিক ঐশ্বর্য, যে তার নাম করবে, যে তাকে বাবা বলে বা পিতার মতন শ্রদ্ধা করবে, সেই কিন্তু তার ঐশ্বর্য লাভ করবে। এবং শ্রীমা তখন ওই ব্রহ্মচারীকে বলছেন, দেখো এখন হচ্ছে সায়েন্সের যুগ, ওয়েস্টার্ন মেটেরিয়ালিজম, এটাই এখন জগৎকে শাসন করছে। এই সময় যে ঈশ্বর আছেন সেটা বোঝাবার জন্যই ঠাকুরকে এরকমভাবে আসতে হয়েছে, এইভাবে আচার আচরণ করতে হয়েছে যে সর্বদা মা মা করে তিনি সব সময় মায়ের কথা চিন্তা করছেন, এবং যেন যে মা মা বলে যেন গড ইনটক্সিকেটেড চাইল্ড অফ দ্য মাদার, জগন্মাতার প্রেমোন্মত্ত শিশু, এবং নিরক্ষর হয়ে রইলেন। ওনার যা কিছু সমস্ত কিছু অনুভব পুঁথিগত বিদ্যা নয়, সাধন করে সিদ্ধ হয়েছেন সমস্ত পথ দিয়ে গিয়ে। শ্রীমা যখন এসেছিলেন দক্ষিণেশ্বরে, বৃন্দে ঝিকে জিজ্ঞাসা করেছিলেন যে উনি কি অনেক পড়েন টরেন? তো বৃন্দে ঝি বলেছিল, সবই ওর মুখে, পড়ে কোথায় বাবা, সবই তার মুখে। তো সেই কথাই শ্রীমা ব্রহ্মচারীকে বলছেন যে তিনি সম্পূর্ণ নিরক্ষর হয়ে এসছেন, কিন্তু সমস্তটাই তিনি ফার্স্ট হ্যান্ড নলেজ, যে পুরোটাই তিনি উপলব্ধি করেছেন নিজের তপস্যা দিয়ে। সাকার নিরাকার দুইভাবেই তিনি তপস্যা করেছেন, এবং সেই তপস্যার বলেই তিনি যা কিছু করেছেন সমস্তটাই হচ্ছে সিদ্ধ। তখন ব্রাহ্ম সমাজের যে সমস্ত ব্যক্তিরা ঠাকুরের কাছে আসতেন, বা তারা বলতেন যে নিরাকার সগুণ ঈশ্বর, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এদেরও মত হচ্ছে কি অনুরূপ, যে নিরাকার সগুণ ঈশ্বর, সাকার বলে তারা মানে না। এই সমস্ত মিলে একটা সংঘর্ষ উপস্থিত হয়েছিল। অনেকে নিজেদের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করতে লাগলো। আমরা দেখেছি যে ওই ইয়ং বেঙ্গল যুগে তারা বেশিরভাগই কিন্তু ছেলেরা, তারা ঠিক আমাদের হিন্দু ধর্মটা সেভাবে মানতে চাইতো না। যে যেটি ধরে রয়েছে কেবল সেইটিকেই বলছে সত্য, আর অন্যগুলো হচ্ছে অসত্য। আবার ওয়েস্টার্ন মেটেরিয়ালিজম, এই সঙ্গে হচ্ছে পাশ্চাত্য জড়বাদ। এই সংকট সময়ে তার আবির্ভাব হলো, এবং এসে কি করলেন, তিনি সাধন করে নিজ জীবনে উপলব্ধি করে গেলেন ঈশ্বর সাকার আবার নিরাকার, কত কিছুই তিনি। যেমন অন্ধের হাতি জ্ঞান, পা ধরেছে আর বলছে এটা কি হাতি, তারপর একটা থামের মতন একটা পা ধরেছে, সেটাকেই বলছে হাতি, তারপর কানটা ধরেছে কুলোর মতো, বলছে হাতি, তারপরে বলছে মাথাটা, সেটাও বলছে হাতি, ল্যাজটা ধরে বলছে এটা হাতি, সুরটুকু যতটুকু সে ধরেছে ততটুকুকে বলছে হাতি। কিন্তু যে চোখ রয়েছে, যার যে চক্ষুষ্মান, সে তো হাতিটাকে সম্পূর্ণ দেখতে পাচ্ছে, আর দেখতে পাচ্ছে বলেই সে সমস্ত হাতিটাকে দেখে তবে হাতি বলছে। সে বলছে, কেন বাবা তোমরা এই এতজন মিলে শুধু শুধু ঝগড়া করছো? কারণ একজন অন্ধ হাতির পা ধরে বলছে হাতি, একজন অন্ধ হাতির পিঠটাকে ধরে বলছে হাতি, একজন তার কানটাকে ধরে বলছে এটাই হাতি। তখন যে চক্ষুষ্মান, সে বলছে যে পরস্পর ঝগড়া করো না, এই সমস্তটা মিলেই হচ্ছে একটা হাতি। ঠিক সেই রকমভাবে ধর্মের ব্যাপারেও কিন্তু ঠিক তাই। কীরকম? শ্রীমা বলছেন, দেখো যে ঈশ্বরও হচ্ছেন ঠিক তাই, যার যতটুকু বোধ হয়েছে সে ধরে নিচ্ছে ততটুকুই ঈশ্বর। যেমন হিন্দু, সে বলছে এটাই, ওই দেবতার পুজো করছে, একটা পট নিয়ে
বা হয়তো একটা মূর্তি নিয়ে সে বলছে এটা ঈশ্বর। মুসলমান সে আল্লাহকে ডাকছে একটা সমাধির জায়গায় গিয়ে, সেখানে আল্লাহকে সে ডাকছে, সে বলছে এখানেই ঈশ্বর। খ্রিস্টান তারও ঠিক একই মত, ইহুদি তাদেরও একই মত, এবং তাদের শাখা প্রশাখা ইত্যাদি ইত্যাদি সবাই কি বলছে আমার মতটাই শ্রেষ্ঠ, আমি যেভাবে দেখছি সেটাই হচ্ছে ঈশ্বর। ঠাকুর এসে প্রত্যেকটা মতে তিনি সাধন করলেন, করে বললেন হ্যাঁ তোমাদের নিজের নিজের মতকে তোমরা শ্রেষ্ঠ বলো, এতে কোনো অসুবিধা নেই, বরং এটা নিষ্ঠারই পরিচয়। কিন্তু অন্য সমস্ত মত যে মিথ্যা, আমারটা কেবলমাত্র সত্য, এই কথাটা একেবারেই বলো না, বরঞ্চ বলো তাঁর জগতে সমস্ত কিছু সত্য হতে পারে। যেটা ঠাকুর বলছেন যে তিনি যেভাবেই দেখুক না কেন, কেউ বলছে পানি, কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার, কিন্তু এই তিনটেই হচ্ছে এক। সেরকম ঈশ্বরও হচ্ছেন যার যার কাছে যেরকম যেরকম, সমস্তটাই কিন্তু সেই ঈশ্বর, সবের মধ্যেই কিন্তু তিনিই রয়েছেন। সুতরাং কলহর কোনো প্রয়োজন নেই। আমার যেটা ভালো লাগছে আমি সেটা নেব, তোমার যেটা ভালো লাগছে তুমি সেটা নাও, কিন্তু পরস্পরের বিরোধ করে কোনো লাভ নেই। পরস্পরকে ধর্মকে শ্রদ্ধা করতে শেখো, ভালোবাসতে শেখো, এবং প্রত্যেকের এই যে তাদের ধর্ম, এবং সেটাই কিন্তু তাদের কাছে শ্রেষ্ঠ, এটাই কিন্তু মনে করতে হবে। শ্রীমা তখন বলছেন দেখো খিলাদ ঘোষের বাড়িতে ঠাকুর একবার ওই রাত্রিবেলা বিভিন্ন কথা প্রসঙ্গে ঠাকুর একটা কথা বলেছিলেন যে আকাশে তখন চাঁদ উঠেছে। ঠাকুর তখন এক বৈষ্ণবকে বলছেন দেখো একটা পুকুরে অনেকগুলো ঘাট, সেই ঘাটে সকলেই যাচ্ছে জল আনতে, একজন এক একটা ঘাটে যাচ্ছে, একজন যাচ্ছে জল আনতে, সে বলছে জল, অর্থাৎ সে হিন্দু। একজন জল আনতে যাচ্ছে, সে বলছে পানি, অর্থাৎ সে মুসলমান। একজন যাচ্ছে, সে বলছে ওয়াটার, অর্থাৎ সে খ্রিস্টান। কিন্তু বস্তু কি একই, জল, তার নানা নাম। তেমনি ঈশ্বরও হচ্ছেন তাই, বস্তু এক, নানা নামে পরিচিত। কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে জেহোবা, কেউ বলছে অহুর মাজদা, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে ব্রহ্ম। নানা নামে সবাইকে একই বস্তুকে নির্দেশ করছে। বেদে কি বলছে? একং সদ্দীপ্রা বহুদা বদন্তি, এটা ঋগ্বেদের প্রথম অধ্যায় রয়েছে। সচ্চিদানন্দ হচ্ছে এক, নানা নামে তাকে ডাকা হয়। হিন্দুদেরই তো কত মত। বেদের সচ্চিদানন্দ হচ্ছে ব্রহ্ম, পুরাণের সচ্চিদানন্দ হচ্ছে কৃষ্ণ, আবার তন্ত্রের যে সচ্চিদানন্দ সে হচ্ছে শিব। এই শিব হোক, ব্রহ্ম হোক, কৃষ্ণ হোক, সবই হচ্ছে এক। হিন্দুরাই তাকে তিন নামে ডাকছে, কিন্তু তিনি হচ্ছেন একই। যদি তোমরা জিজ্ঞাসা করো যে নানা মত কেন, তার উত্তরও তিনি দিয়ে দিয়েছেন। বলছেন বাড়িতে 5টা ছেলে, মাছ এসেছে, এবার মা নানা রকম মাছ রান্না করছে, কারোর জন্য পোলাও রান্না করছে, কারোর জন্য ঝোল রান্না করছে, কারোর জন্য ভাজা রান্না করছে। অর্থাৎ যে যেরকম খেয়ে অভ্যস্ত বা যে যেরকম সহ্য করতে পারে, তার জন্য ঠিক সেই রকমই মা রান্না করছে। মায়ের কাছে মাছটা কিন্তু একটাই জিনিস, তিনি তারই বিভিন্ন স্বাদ তৈরি করছে, কোনোটা পোলাও, কোনোটা ঝোল, কোনোটা ঝাল, কোনোটা ভাজা, অর্থাৎ বিভিন্ন স্বাদের
বিভিন্নভাবে একই মাছকে মা রান্না করে প্রস্তুত করে ছেলেদের দিচ্ছেন। তার উদ্দেশ্যও এক, তার স্নেহও হচ্ছে সমান। যে যেরকম ভালোবাসে তাকে ঠিক সেটাই তিনি তার রুচি অনুযায়ী তাকে সেটাই দিচ্ছেন। এই নানা নদী সাগরে পড়ে কি হয়ে যায়? সাগর হয়ে যায়। নদী নানা, যেমন ব্রহ্মপুত্র, যেমন মেঘনা, যেমন হচ্ছে গঙ্গা, যেমন সিন্ধু, এরা প্রত্যেকে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ছে। কিন্তু সাগরে গিয়ে আলাদা করে মেঘনা বা যমুনা বা গঙ্গা আলাদা করে কোনো অস্তিত্ব আমরা পাই না। সাগরে যখন গিয়ে পড়ছে তখন সেটা সাগরেরই নোনা জল হয়ে যায়। সুতরাং মত হচ্ছে বিভিন্ন, উদ্দেশ্য হচ্ছে কি এক, সেটা কি? ঈশ্বর লাভ। ঈশ্বরকে আমরা যেভাবেই ডাকি না কেন তিনি হচ্ছেন ঈশ্বর। সেটা আমরা যেভাবেই আমরা যে কোনো বস্তু খাই না কেন, রুটিটা যদি আমরা আড়ে খাই সেও রুটি, আমরা যদি লম্বাভাবে খাই সেও রুটি, আমরা যদি টুকরো টুকরো করে খাই সেও রুটি। অর্থাৎ খাদ্য বস্তুটা একই। সেরকম ঈশ্বরও যে নামে তাকে ডাকা হয়, যেভাবে তার উপাসনা করা হয়, ঠিক সেইভাবেই তিনি আমাদের সামনে ধরা দিচ্ছেন। এই যে বিভিন্ন মত, এই মতগুলো কিন্তু ঈশ্বর নয়। এরা হচ্ছে এক একটা মত, আমার একটা মত, তোমার একটা মত, তার একটা মত। এই মতগুলো হচ্ছে বিভিন্ন, এগুলো হচ্ছে বিভিন্ন পথ। সেই পথের মাধ্যমে তার কাছে পৌঁছানো যায়। আমরা কালীঘাটে যেতে গেলে, আমরা হাওড়া দিয়ে যেতে গেলে আমরা সেকেন্ড ব্রিজ পেরিয়ে যাব। যে কলকাতার দিক থেকে আসছে সে কলকাতার দিক থেকে এসে কালীঘাটে পৌঁছাবে। কিন্তু পথ যদিও বিভিন্ন, আমি এক জায়গা থেকে যাচ্ছি, আর একজন আরেক জায়গা থেকে আসছে, কিন্তু মন্দিরের মা হচ্ছেন একই, ঈশ্বর হচ্ছেন একই। এবং বেদেও সেটা বলা হচ্ছে, সदैव সৌম্যদমগ্র আশীদেকমেব অদ্বিতীয়ম। এটাও ছান্দোগ্য উপনিষদের 6ষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। সেখানে কিন্তু এই যে ধর্ম সমন্বয়, এই ধর্ম সমন্বয় করার জন্যই ঠাকুরের আবির্ভাব হয়েছিল। তিনি এসে বলছেন কি, যখন স্বামীজি তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি তাকে দেখেছো, বলছেন দেখেছি কি রে, তোর সাথে যেমন কথা বলছি সেরকম ভাবে তার সঙ্গে কথাও বলেছি, তুই যদি চাস তোকেও দেখিয়ে দিতে পারি। অর্থাৎ তাকে আমি দেখেছি, তোমরাও যদি চাও তোমরাও দেখতে পারো। একটা পথ ধরো, যে কোনো একটা পথ ধরো, সেই পথ ধরে তার কাছে যাও। মত নিয়ে বৃথা কোনো ঝগড়া করো না। মত হচ্ছে বিভিন্ন, ঈশ্বর হচ্ছেন এক। এই সংবাদটা দেওয়ার জন্যই ঠাকুরের আবির্ভাব। তখন ব্রহ্মচারী বলছেন যে সমন্বয়ের কথা শাস্ত্রে তো পূর্ব থেকেই রয়েছে, ঠাকুর এর মধ্যে নতুনত্ব কি করলেন? তখন শ্রীমা বলছেন যে হ্যাঁ, শাস্ত্রেরই কথা, এটা ডেমনস্ট্রেশন হচ্ছে তার জীবন। তিনি তার জীবন দিয়ে ওই প্রত্যেকটা জিনিস পরীক্ষা করে গেছেন। যদিও শাস্ত্র বলছে সব ঈশ্বর এক, কিন্তু তিনি নিজে তার শরীর দিয়ে প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে, অর্থাৎ ইসলাম ধর্মে, খ্রিস্ট ধর্মে, হিন্দু ধর্মে তিনি সাধন করেছেন। করে তিনি ধর্মের একটা বিগ্রহ, এমবডিমেন্ট, শাস্ত্রের একটা যে সত্যতা, এগুলো নতুন করে মূর্তি তৈরি করে আমাদের কাছে এনেছেন। তিনি হচ্ছেন ধর্ম সমন্বয়ের মূর্ত বিগ্রহ। তারপরের দিনের কথা স্বামীজি আবার লিখছেন, যেটা ছিল দ্বাদশী, অর্থাৎ আগের দিন সবাই একাদশী উপবাস করেছে। তো পরের দিন খিদে পেয়ে গেছে সকলের, তাড়াতাড়ি খাবার খেতে যাচ্ছে। একাদশীর পারণ
তাড়াতাড়ি করছেন। তো কলকাতা থেকে ওই সুবাবু তিনি পার্সেল পাঠিয়েছেন, একজন ব্রহ্মচারী সেগুলো সমস্ত স্টেশন থেকে নিয়ে এসেছেন। তো তার মধ্যে কিছু ফল, মিষ্টি ইত্যাদি রয়েছে। ঠাকুরকে নিবেদন করা হয়েছে। সকলেই শ্রীমার সঙ্গে বসে প্রসাদ নিচ্ছেন। শ্রীমা তখন ভক্তদের বলছেন, দেখো, ব্রাহ্মণদের, সাধুদের এবং ভক্তদের, এদের সকলকে শ্রদ্ধা করা উচিত। একদর করলে চলবে কেন? আমার অবস্থান কোথায় সেটা ঠিক করে নিতে হবে। আগে যদি বলতাম যে অল মেন আর ইকুয়াল, সমস্ত লোকই হচ্ছে সমান, যেটা হচ্ছে পাশ্চাত্যদের মত, ওয়েস্টার্নাইজ যে সমস্ত মানুষজন, তারা বলবে সমস্ত মানুষ সমান, তাহলে আমার আর কি হবে? কি বাকি রইল? হয়েই তো আছি, সবই যখন সমান তখন সমান। কিন্তু শ্রীমা বলছেন, ব্রাহ্মণ, ভক্ত এবং সাধু, এই তিনজনদের সম্মান করলেও এদেরও চৈতন্য হবে আর আমাদেরও কল্যাণ হবে। তো একজন ভক্ত জিজ্ঞেস করছেন যে আজকাল তো শিক্ষা শ্রদ্ধামূলক নয়, তাই এতে চরিত্র সুগঠিত হতে পারে না। আগেকার দিনে গুরু শিষ্য একসঙ্গে গুরুকুলে বাস করত, তাতে গুরুর সেবা করতে হতো, আশ্রম সেবা করতে হতো শিষ্যদের, এতেই কি হতো? চরিত্র গঠন হয়ে যেত। কিন্তু আজকাল লেখাপড়া শিখে প্রায় লোকই উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। ভক্ত কিন্তু খারাপ বলেননি, তিনি ঠিকই বলেছেন। কারণ সত্যই যে বর্তমান দিনে বা শ্রীময়ের সময়েও, যে যখন ওই ইয়ং বেঙ্গল ইত্যাদিদের সময়, তখন ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা বা ছেলেরা, মেয়েরা নয় ছেলেরা, প্রধানত ওই মুরগি ইত্যাদি খাওয়া তাদের চল ছিল না। কিন্তু তারা স্মার্টনেস দেখানোর জন্য, তাদের কলেজে অন্যান্য বন্ধু বান্ধবদের জন্য তারা কি করতো? মুরগি খেত। আমরাও ছোটবেলায় দেখেছি যে অনেক আমাদের পরিবারে কোনোদিন মুরগি রান্নাই হতো না, হেসেলেই ঢুকতো না। কিন্তু পরবর্তীকালে সেগুলো সমস্তই আমাদের জীবন থেকে চলে গেছে। তো সেখানেই সেই ভদ্রলোক বলছেন, ভক্ত, যে আজকাল লেখাপড়া শিখে লোকে প্রায়ই উচ্ছৃঙ্খল হয়ে যায়। তখন শ্রীমা বলছেন, দেখো, এর জন্য শিষ্টাচারের দরকার। চরিত্র গঠনে এই শিষ্টাচারের বড় প্রয়োজন। শিষ্ট কথাটা শাস ধাতু থেকে হয়েছে, এর মানে যে শাসন পেয়েছে। বৃদ্ধ মানুষের সেবা করতে হয়, তবে কাম ক্রোধাদি দমন থাকে। রিপুগুলো যদি দমন থাকে, রিপুগুলোকে যদি বাড়তে না দেওয়া হয়, তাহলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। সেবা করলুম কোথায়? শুধু তো নিলাম, তাতে কি আর চরিত্র গঠন হতে পারে? বর্তমান দিনে দেখা যায় প্রত্যেক বাড়িতে একটা করে বাচ্চা, এবং সেই বাচ্চা আমরাই বর্তমানে যে ছোটদের দেখছি, তারা বড়দের মতন ডিসিশন মেকিং। সেই ছোট বাচ্চা, বাড়ির রং কি হবে, মা বাবা সেই ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছে বাড়ির রং কি হবে। গাড়ি কিনলে গাড়িটা কীরকম হবে, কি রঙের কিনবে, তার জন্য ছোট বাচ্চা যে মতামত দিচ্ছে সেই মতামত গ্রহণ করা হচ্ছে। এখানে কিন্তু ওই ছোট বাচ্চা, সে কিন্তু শিখছে না, সে তখনই বুঝে যাচ্ছে যে সে একটা বিরাট প্রতিভাধর, বা সে একটা বড় কেউ, যার ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। এবং এইটাই পরবর্তীকালে যদি সে হোঁচট খায় জীবনে, তখন সে কি করবে? হয় হাহুতাশ করবে, নয়তো তার অন্যরকম চরিত্রের মধ্যে অন্যরকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে। বর্তমান দিনে আমরা মানুষের সেবা করি না, শুধু সেবা নিই, তাতে চরিত্র তৈরি হয় না।
ভক্তরা এই যে সাধু সঙ্গ করছে, সাধু সেবা করছে, এতেই সমস্ত কিছু ঠিক করে হয়ে যাবে। ওই যে সুবাবু মাঝে মাঝেই ভালো জিনিসপত্র কিনে পাঠাচ্ছেন, অর্থাৎ সাধুরা রয়েছে, ভক্তরা রয়েছে, তাদের সেবার জন্য তিনি কিনে কিনে পাঠাচ্ছেন, সেটাতেই তার মানে তিনি বুঝতে পারছেন যে যতটা ধ্যান জপ ইত্যাদি করা দরকার সেটা তিনি করতে পারছেন না, কিন্তু তিনি এই যে কাজটা করছেন সেটাতেও তার কিছুটা কাজ হয়ে যাচ্ছে। শ্রীমা আরও বলছেন, দেখো বেলুড় মঠ সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম শিক্ষা মন্দির। মঠের ট্রেনিং যদি কেউ পায় তবে ঠিক হয়। মঠে যে সেবা ভাবটি রয়েছে এতে ইউনিভার্সিটির শিক্ষা সাপ্লিমেন্টেড, পূর্ণাঙ্গ হচ্ছে। সেবা চাই, সেবা ছাড়া কিছু হয় না। আগের দিনে রাজার ছেলে গরিবের ছেলে সবাইকে আশ্রমে থেকে সেবা করতে হতো। আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ বলরাম এরাও আশ্রমে গিয়ে তারা শিক্ষা লাভ করে গুরুর সেবা করে তবে তারা মানে বাড়িতে এসেছে। সেখানে তারা কাঠ সংগ্রহ, জল আনা, ফলমূল বন থেকে আহরণ করা, গরুর দেখাশোনা করা, কত কাজ তাদের করতে হতো। এখন এ সমস্ত দেখতে পাওয়া যায়। শ্রীমা কেন মঠকে বলছেন যে প্রধান ট্রেনিং সেন্টার? কারণ মঠে গিয়ে ব্রহ্মচারীরা সমস্ত কাজ করছেন। তারা গরুর দেখাশোনা করছেন, তারা ফুল তুলছেন, গঙ্গা থেকে জল তুলছেন, ঘর উদ্যান সমস্ত কিছু পরিষ্কার করছেন, তরকারির বাগান দেখাশোনা করছেন, তরকারি কাটাকুটি করছেন রান্নার জন্য, ড্রেন পরিষ্কার করছেন, পায়খানা পরিষ্কার করছেন, সমস্ত কাজ আশ্রমিকদেরই করতে হচ্ছে। এবং এই যে কাজগুলো করছে তার ফলে তারা জানছে, বুঝছে যে একটা জীবন গঠনের জন্য কি কি কাজ করতে হয়, কি কি কাজ করতে হয় না। আমরা যারা মানে আমাদের সময়কার, আমরা দেখেছি বাড়িতে অনেক কাজ মায়েরা কিন্তু আমাদের দিয়ে ছোট ছোট কাজ আস্তে আস্তে করে শিখিয়ে নিতেন। কারণ সেখানে হয়তো লুচি বেলা, রুটি বেলা, বা হয়তো আটা মেখে দেওয়া, মাকে সাহায্য করা, একটু আধটু কিছু কুটনো কুটে দেওয়া, এগুলো সব আমরা করতাম। কারণ কি, মা জানতেন যে পরবর্তীকালে আমাদের নিজেদের সংসারে সেগুলো করতে হবে, সেই জন্য সেই শিক্ষাটা বাড়িতেই তিনি শিখিয়ে দিতেন। বর্তমান দিনে কিন্তু মেয়েরা বাড়িতে এই সমস্ত কাজ কিছুই শেখে না, অবশ্য সবাই নয়, কেউ কেউ। এবং তার ফলে কি হয়, সে যখন অন্যের বাড়িতে যায় বউ হিসাবে, তখন সেখানে গিয়ে অসুবিধায় পড়ে, সেখানে গিয়ে তাকে কথা শুনতে হয়, আর তা নয়তো সে কথা শোনায়, ইত্যাদি বিভিন্ন রকম অসুবিধা তৈরি হচ্ছে। কিন্তু যদি আমরা এই সেবা কাজটা, যে ওইটাকেও যদি আমরা মনে করি যে এটাও ঈশ্বরের সেবা হচ্ছে, আমি যে রান্না করব সেই রান্নাটা ঈশ্বরকে ভোগ দেওয়া হবে, তাহলে সেটা তারই সেবা হলো। আমি যে ঘরদোর গুছিয়ে রাখলাম, সেখানে মানুষজন এসে বসবেন, বাইরের মানুষ, অতিথি দেবো ভব, তিনিও দেবতার অতিথির রূপ ধরে এসেছেন, তাকেও সেবা করা হলো, ইত্যাদি যদি করা হয়, তাহলে সেবা কাজ করতে করতে আমাদের সমস্ত ধরনের শিক্ষাই কমপ্লিট হয়। শুধুমাত্র পুঁথি পড়লাম, কয়েকটা ডিগ্রি অর্জন করলাম, তাতে তো সম্পূর্ণ হয় না। সম্পূর্ণ হয় কোথায়? একটা মানুষের সমস্ত ধরনের কাজকর্ম যদি সে শিখে নেয়, তবেই কিন্তু তার একটা জীবন গঠন হতে পারে। এখন যেমন ছেলেরা মেয়েরা যারা বিদেশে চলে যাচ্ছে, সেখানে কি সব রকম কাজ তারা নিজেরাই করছে, যার ফলে কি তাদের শিক্ষাটা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু যারা দেশে রয়েছে তাদের মধ্যে দেখা যায় যে ছেলেরা থাকবে বাড়িতে বসে, মেয়েদের কাজ করতে হবে। সে একই জায়গায় হয়তো দুজনে রয়েছে, দেখা যাবে মেয়ে বাড়িতে ফিরে
সে রান্না বান্না সব কিছু করছে, ছেলে বসে বসে কাগজ পড়ছে বা টিভি দেখছে। এইটা একটা আমাদের সমাজের একটা যেন নিয়ম হয়ে গেছে। সেই নিয়মগুলো কিন্তু মোটেই ঠিক নয়, যেটা সবাইকেই সমানভাবে কাজকর্ম করে তবে একজন আরেকজনকে সেবা করতে পারবে, এতেই ভালোবাসা আসবে, মমতা আসবে, মায়া আসবে, তার ফলে সংসারও সুখের হবে। তো শ্রীমা বলছেন যে ব্রহ্মচর্য, সত্য, ধর্ম সমস্ত শিক্ষা আগের দিনে গুরুগৃহে হতো। যারা স্নাতক হয়ে যেত তারা গৃহস্থ জীবন যাপন করতে তাদের যাবার সময় গুরুরা বলে দিতেন যে ভগবানের উপাসনা করবে, যে সত্য এখানে আচরণ করেছো বাড়িতে গিয়েও সেটাই পালন করবে, আমাদের সুচরিত অনুকরণ করবে, যেভাবে আমি শিখিয়েছি ঠিক সেইভাবে বাড়িতে গিয়ে পালন করবে। বাবা মা আচার্য অতিথি এদের ঈশ্বর জ্ঞানে পুজো করবে, আর সৎ গ্রন্থ বেদ পাঠ ইত্যাদি করবে, প্রত্যেক দিন এগুলো অভ্যাস করবে, জ্ঞান বৃদ্ধের সেবা করবে, কোনো যদি সংশয় উপস্থিত হয় তাদের কাছ থেকে উপদেশ নেবে এবং তারা কিভাবে আচরণ করছে সেগুলো অনুসরণ করবে। এবং এইগুলোই ছিল ফরেস্ট ইউনিভার্সিটি যে প্রাচীন তপোবন মহাবিদ্যালয়ের বিশেষত্ব। এই উপদেশগুলোই তখনকার কনভোকেশন অ্যাড্রেস, যেটা সমাবর্তন বাণী। আজকাল সমাবর্তনের সেই স্পিরিটটুকুই নেই। এটাই শ্রীমৎ দুঃখ করে বলছেন যে আজকাল যে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট হচ্ছে সেখানে সমাবর্তনে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কিন্তু তাদের যে শিক্ষাটা তারা শিখলো সেই শিক্ষাটা সম্পূর্ণ করতে তাদের শিক্ষকরাও সাহায্য করছেন না। শ্রীমা আরও বলছেন ভক্তদের যে দেখো, প্রথমে হচ্ছে সুজন হতে হবে, ভদ্র হতে হবে, তারপরে ঈশ্বর লাভের চেষ্টা করবে। কোনো শিক্ষা নেই, কোনো ট্রেনিং নেই, কোনো বৃদ্ধের সেবা নেই, আর অমনি সব হয়ে যাবে? কাউকে কোনো সেবা করলাম না, কোনো ট্রেনিং নিলাম না, যার চরিত্র সুগঠিত নয়, তার না সংসারের পথে না ঈশ্বরের পথে কোথাওই কোনো স্থান নেই। প্রথম হচ্ছে শিষ্টাচার, তারপরে হচ্ছে ধর্ম আচরণ, তারপরে হচ্ছে ঈশ্বর লাভ। শিষ্টাচার যার নেই, যে গুরুজনদের শ্রদ্ধা করতে জানে না, তার কিন্তু কোনোদিনই ধর্মলাভ হতে পারে না। শিষ্টাচার, ধর্মাচরণ, তারপর হচ্ছে ঈশ্বর লাভ। তারপর এই সমস্ত কথাবার্তা বলতে বলতে 2:30 বেজে গেছে। শ্রীমৎ আর যে ছোট কুটিরের বারান্দায় বসে রয়েছেন, কাজ কিভাবে করতে হয় সেই প্রসঙ্গে কথা বলছেন গীতায় সমস্ত কথা বলা আছে। ঠাকুর নিজের জীবনে এই সমস্ত কিছু পালন করে দেখিয়ে দিয়ে গেছেন, তাই তিনি গীতার প্রতিমূর্তি। যে আমরা ঠাকুরের কথা এবং গীতার যে শ্রীকৃষ্ণের কথা সেগুলো যখন আমরা আলোচনা করি, আমরা দেখি যে প্রত্যেকটি কথা যেন ঠাকুর যেভাবে বলছেন ঠিক সেই রকমভাবেই যেন অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন। এবং গীতা হচ্ছে ঠাকুর যেন গীতার প্রতিমূর্তি হয়ে রয়েছেন। এই গীতা থেকে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক কর্মীর যে লক্ষণগুলো সেগুলো বলা হচ্ছে। শ্রীমা বলছেন সাত্ত্বিক কর্মী যে হচ্ছে নিষ্কাম কর্মী, যেটা আমরা গীতার 8 অধ্যায়ে পাই। মুক্ত সঙ্গ অনহংবাদী ধৃত্যুৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্চতে। যে নিজের লাভালাভ চায় না, রাজসিক লাভ, আর রাজসিক যে কর্মী সে হচ্ছে কি নিজে লাভ চায়, তাই জন্য তার লোকসানও হয়, তাই তার হর্ষও রয়েছে, শোকও রয়েছে। এই দুটো নিয়ে সে হর্ষ শোকান্বিত। রাগী কর্মফল প্রেপসু লুব্ধ হিংসাত্মক অশুচি হর্ষ শোকান্বিত কর্তা
রাজস পরিকীর্তিত। আর তামসিক কর্তা সে হচ্ছে বিষাদী দীর্ঘসূত্রী। ঠাকুর বলতেন কি, যেন 18 মাসে বছর তাদের হচ্ছে হবে। একটা কোনো কাজ বলা হলো, করছি, আচ্ছা এইটা এক্ষুনি করে নিলেই তো হয় না, আচ্ছা পরে করছি, একটু সময় নিয়ে করছি, করতে করতে দেখা যায় অন্য কেউ এসে কাজটা করে দিয়ে চলে গেল। এরা হচ্ছে কি তামসিক। অযুক্ত প্রকৃত স্তব্ধ শট অনৈষ্কৃতি কো অলস বিষাদি দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্চতে। অষ্টাদশ অধ্যায়ের 26 থেকে 28 নম্বর শ্লোকের কথা শ্রীমা বললেন যে সাত্ত্বিক কর্মী সে হচ্ছে নিষ্কাম কর্মী। সে নিজের কোনো লাভ অলাভ কিছুই চায় না। যে রাজসিক সে সবসময় চায় নিজের লাভ, তাই তার লোকসানও হয়, তাই হর্ষ শোকান্বিত। আর যে তামসিক সে হচ্ছে বিষাদী, সবেতেই দুঃখ, আমার হলো না, আমি পেলাম না, আমি খারাপ, ইত্যাদি ইত্যাদি দীর্ঘসূত্রী। ঠাকুর তাদেরই বলতেন যেন 18 মাসে বছর। সাত্ত্বিক কর্ম যে করছে ধৃত্যোৎসাহ সমন্বিত, প্রিজার্ভেন্স অ্যান্ড প্রম্পট অ্যাটিটিউড, খুব তাড়াতাড়ি কাজ করে ফেললো, সুন্দর করে সব গুছিয়ে কাজ করলো। 15 মিনিটে অপরে যে কাজটা 1 ঘন্টা ধরে করবে সেই কাজটা 15 মিনিটের মধ্যে শেষ করে ফেললো। তারা অলস নয়, তাদের মধ্যে আসক্তিও নেই, তাই লাভ লোকসান ইত্যাদির কোনো হিসাবও নেই। এটা কিন্তু শ্রীমা বলছেন এটা হচ্ছে একটা মহামন্ত্র। এটা অনেক অভ্যাস করে তবে তৈরি করতে হয়। যে খুব দ্রুত কাজ করে নিতে পারা এবং কাজটা করতে গিয়ে আমাকে সবাই ভালো বলবে বা খারাপ বলবে কোনো কিছু সম্পর্কেই তার কোনো রকম ভাবনা না থেকে কাজের সময় কাজটা করে দেয়া হলো, এটাই হচ্ছে সাত্ত্বিকের মূল মন্ত্র। এবং এটা একটা মহামন্ত্র, আমাদের জীবনের পক্ষে এটা একটা মহামন্ত্র। একজন ভক্ত সে আবার উকিল। শ্রীমা তাকে বলছে যে এই যে তুমি ল পড়েছ, এই ল পড়াটাও নিষ্কামভাবে পড়তে হয় তার লীলা আস্বাদনের জন্য। যে কত রকম নিয়ম আছে, আচ্ছা ঠিক আছে দেখি, এসব পড়া হচ্ছে খুব ভালো, কিন্তু প্র্যাকটিস করতে নেই, ওকালতি করতে নেই। তো তখন তো সে বলবে তাহলে আমি যদি ওকালতি না করি তাহলে আমি খাবো কি? তো সেখানে মানে এই কথাগুলো তারা বলছেন তাদের জায়গা থেকে, কিন্তু সাধারণ মানুষ যাকে সংসার প্রতিপালন করতে হয় তার তো ওইটাই জীবিকা। তো সীমা বলছেন দেখো নিষ্কাম কর্ম করলে কি হয়, চিত্ত শুদ্ধ হয়। শুদ্ধ চিত্তে যদি তাকে ডাকা যায় তিনি দেখা দেন, আর অশুদ্ধ মনে তিনি দেখা দেন না। একজন ছিলেন নবদ্বীপ গোস্বামী, ঠাকুরকে বলেছিলেন আচ্ছা মশাই নাম মাহাত্ম্য তো আছে? ঠাকুর বলেছিলেন হ্যাঁ আছে, তবে শুদ্ধ মন হওয়া চাই। মন শুদ্ধ না হলে 1000 বার নাম করো কিন্তু কিছুতেই কিছু হবে না। আর যদি শুদ্ধ মনে 1 বার নাম করো তাহলেই হয়ে যাবে। তাই সদাচারের খুব দরকার। সূচি অসুচি মানতে হয়। যতক্ষণ না ভগবান লাভ হয় ততক্ষণ অন্তর বহির সূচির দরকার। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, সে অনেকটা দূরের কথা। যে সূচি আর অসুচি এটা নিয়ে যার কোনো বিকার নেই সে তো ভগবানকে পেয়েই গেছে, তাই জন্যেই তার বিকার নেই। কিন্তু যে ভগবানকে লাভ করেনি তার অন্তর এবং বহির এই সূচিতা অত্যন্ত দরকার। আর ঈশ্বর দর্শনের পরের অবস্থা হচ্ছে সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। অর্থাৎ সূচি অসুচি যখন তার ঈশ্বর দর্শন হয়ে যাবে, ত্রিগুণাতীত অবস্থা হবে, তখনই কেবলমাত্র সেইটাকে দেখতে পাবে। আর না হলে যতক্ষণ না তার দর্শন হচ্ছে ততক্ষণ এই সুচিতা অসুচিতা এগুলো মানতে হয়।
ঠাকুর বলছেন যে এক বোতল মদ খেলাম আর মাতাল হলুম কেন, এইটা জিজ্ঞাসা কেন করছো বাবা? তুমি মদ খেয়েছো তাই জন্যই তো মাতাল হয়েছো। তুমি কামিনী কাঞ্চনের মধ্যে পড়ে রয়েছো, 16 আনা ডুবে রয়েছো ভোগের মধ্যে, অথচ আমার কেন ঈশ্বর দর্শন হচ্ছে না, এই যদি প্রশ্ন করো তাহলে তো প্রশ্নটাই বাতুলতা। মানে ঠাকুরের উদাহরণ এত মানে টু দ্য পয়েন্ট যে মানুষ যদি ভাবে বুঝবো না, তাকেও বুঝিয়ে দেবে। যে এক বোতল মদ খেয়ে যে কেউ এক বোতল মদ যদি খায় তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে সে মাতাল হবে। সে যদি মদ খেয়ে বলে আমি কেন মাতাল হলুম, তাহলে তার উত্তর তার কাছেই আছে। আবার কেউ আমরা পুরো সংসারে ডুবে রয়েছি, বিষয় আশায় নিয়ে রয়েছি, কি করে বিষয় আরও বাড়বে, কি করে টাকা আরও বাড়বে, চিন্তা ভাবনা করছি সবসময়। তো সেই জায়গাতে গিয়ে যদি আমি বলি কেন আমার ঈশ্বর দর্শন হচ্ছে না, তাহলে তো মুশকিল হয়ে গেল। সেখানে তো আমার ওই জায়গাটা আগে ছাড়তে হবে, তবেই কিন্তু আমার ঈশ্বর দর্শন হচ্ছে না কেন সেই প্রশ্ন আমি করতে পারি। শুদ্ধ চিত্ত যদি কেউ হয় তাহলে সে একবার কোনো নাম শুনে বা একবার নাম করে একদম বেহুশ হয়ে যায়, অর্থাৎ তার যে জ্ঞান সমস্ত যেন সব দিব্য ভাব তার মধ্যে দেখতে পাওয়া যায়। একটা ঈশ্বরীয় কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন, কিংবা শুনতে শুনতে কোনো ভালো ঠাকুরের গান শুনতে শুনতে বেহুশ হয়ে যেতেন, অথবা কোনো কিছু দেখে সমাধিস্থ হয়ে যেতেন, যে 5টা ইন্দ্রিয়ই তার একদম পূর্ণভাবে সজাগ ছিল। সেজন্য চিত্তশুদ্ধির ভীষণ আবশ্যক। গোস্বামীকে একবার ঠাকুর সেই কথাটাই বলেছিলেন যে মনে করো 105 ডিগ্রি জ্বর, তখন কুইনাইন দিলে কি কাজ করবে? আগে ফিভার মিক্সচার দিয়ে জ্বর কমিয়ে নাও, তারপর কুইনাইন দাও। মানে এই উদাহরণগুলো একেবারে যেন জল জল করছে উদাহরণ। এই উদাহরণগুলো শুনলে পরে মনে হয় যে ঠাকুর তিনি হয়তো পুঁথি পড়েননি, কিন্তু বিশ্বের জ্ঞান যেন তার মগজে রয়েছে। ওই যে বিন্দেজি বলেছিল সব তার মুখে মুখে, সেই জন্যই এটাই হচ্ছে যেন তার প্রমাণ। আর শ্রীময়ের কাছে ঠাকুরের প্রত্যেকটি কথা তার যেন একদম মুখস্থ হয়ে রয়েছে। ঠাকুর বলতেন একটা বজরা 50টা দাঁড়ে টানছে, অথচ এগোচ্ছে না কেন? না, নোঙর করা আছে। যে যদি নোঙর করা থাকে তাহলে কি আর সেই দাঁড়টা যদি বজরাটা 50 জন মাঝি যদি দাঁড় টানছে, সে কি এগোবে? এগোবে না। তখন নোঙরটা খুলে দেওয়া হবে, 50 জন মাঝি যদি সেই বজরাকে টানে, দাঁড় টানে, তাহলে সেই বজরা তত্তর করে এগিয়ে যাবে। তা আমাদের মন হচ্ছে মলিন, আমাদের মনের মধ্যে যত কিছু পাপ তাপ ইত্যাদি ঢুকে রয়েছে, কিন্তু আমরা বসে বসে মালা জপছি, তাতে কি কিছু হবে? কিছুই হবে না। ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে, কাঁদতে হবে ঈশ্বরের জন্য, তবে শীঘ্র হয়ে যাবে। তাহলে আমাদের আজকে আমরা যা যা জানলাম এখান থেকে, সেইখানে আমাদের একটা জিনিসই মাথার মধ্যে আসে, সেটা হচ্ছে কি শরণাগতি। যদি ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করে না দেওয়া যায়, সাধু ভক্ত এদের যদি, বৃদ্ধ মানুষ এদের যদি সেবা না করা হয়, আমার অনেক টাকা পয়সা, দিন দুঃখীকে কোনো কিছু আমি 1 পয়সা দিচ্ছি না, সে সমস্ত হলে কিন্তু আমার ঈশ্বর লাভ কখনোই সম্ভব নয়। আর ঈশ্বর লাভ হচ্ছে না এই কথা অনেক মানুষ বলবে যে এই তো মন্ত্র নিলাম, কই কিছুই তো হচ্ছে না। মা যেমন বলতেন না
যে রোজ 10-20 হাজার জপ করো দেখি, তারপর কেমন না হয় বলবে। কাউকে বলছেন তোমাকে আর জব করতে হবে না, কারণ মা তাকে দেখে বুঝতে পারছেন যে তার অলরেডি তার হয়ে গেছে, তার একেবারে যেন নৌকা ঘাটে ভেড়ার উপক্রম। আর কাউকে বলছেন যে জব করবে না, সে আবার কি কথা, তাহলে মন্ত্র তুমি নিলে কেন? জবটা তোমাকে করতে হবে। কারণ কেউ কেউ ভাবতো মায়ের কাছে যখন মন্ত্র নিচ্ছি তখন মা তো ভীষণ ভালো, মা সবাইকে একদম আপনার মা বলে মানে আদর করে কাছে টেনে নিচ্ছেন। তো তিনি বলতেন যদি জবটা না করি মায়ের ঘাড়েই যদি দিয়ে দিই। সেখানে কিন্তু মা কঠিন ছিলেন, সেখানে কিন্তু মা বলতেন জব করবে না তো আবার কি, জব ধ্যান না করলে কি করে হবে? জব ধ্যানটা ঠিক ঠিক সময় মতন ঠাকুরের কথায় সকাল সন্ধে করতে হবে এবং জোরে জোরে করতে হবে। যত জোরে জোরে করবে তত কি হবে, হৃদয় থেকে যত বদ ভাব সমস্ত কিছু বেরিয়ে যাবে। তবেই আমরা ঈশ্বরকে আপনার করে নিতে পারবো। ঈশ্বর যে আমার, তিনি আমারই জন্য তিনি যেন মানে আমার সম্মুখে আবির্ভূত হবেন, আমারই চাওয়ার জন্য, আমারই আকুলতার জন্য, আমারই ব্যাকুলতার জন্য। সেই ভাবটুকু যদি আমরা রাখতে পারি তবেই আমরা ঈশ্বর দর্শন করতে পারবো বা তাকে উপলব্ধি করতে পারবো। তো আজ আমরা অনুধ্যান এখানেই শেষ করব। শ্রীময় চরণে এবং স্বামী নিত্যাত্মানন্দজির চরণে আমরা প্রণাম জানাই। কারণ স্বামীজি এই ডায়েরি লিখেছিলেন বলে আমরা শ্রীময়ের কথাগুলো এইভাবে শুনতে পারছি বা বলতে পারছি, যাতে আমাদের আগামী দিনে ঈশ্বরের উপাসনা করা অনেক সহজ সাধ্য হয়। সেই জন্যই ঠাকুরের কথাগুলো উদ্ধৃত করে শ্রীমা আমাদের কাছে সমস্ত কথাগুলো বলেছেন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় শ্রীমা। প্রাণারাম 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 প্রাণারাম।